গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই গাছটা খালি দেখুন কি সুন্দর, বাবা তুলে নিয়ে এসেছিলো কোথা থেকে, রাস্তা দিয়ে। কি সুন্দর বাড়ছে, এত মনটা ভরে যাচ্ছে না দেখে। হ্যাঁ, আর আমার এই ঝিঝিটাও, এই যে এই গাছটা এইটুকু একটু কিনে নিয়ে এসেছিলাম, কি সুন্দর ভরে গেছে। এই দেখেন কত দূর বেরিয়ে গেছে ডালপালাটা। চুনিয়া মুনিয়াদের আজকে জলটা পাল্টাতে হবে। আর পুরো ক্লাউডি, অনেকটাই ক্লাউডি, বৃষ্টি তো হওয়ার কথা যায় না। এখানে আমার বেম্বুটারও পাতাগুলো ছাড়তে হবে। এই যে আজকে হলো 11 তারিখ, স্যাটারডে, শনিবার। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বাজে এখন 11টা। চা, ভাত, ওখানে মাছ, মাছের তেল, মাছের ডিম বরফে ছাড়ানোর জন্য রাখা হয়েছে। ওটা আছে পমফ্রেট মাছ। আর ওই দিকেরটাই আছে মাছের মাথা, মাছের তেল আর মাছের ডিম আছে ওতে একটু। চা খাবো বলে এটাতে একবার আমার বর খেয়েছে, ওই জন্য এরকম লাগছে। প্লেটে বিস্কিট নিয়েছি, আর এই যে হচ্ছে চা। চলুন চা খেয়ে আসছি। হ্যাঁ, এখানে ছোটো বাচ্চাটা আছে না, ঘুম থেকে উঠে এসেই শুয়ে পড়ে। দেখেন, এই দেখো, এই দেখো, এই দেখো চাপা দেয়, এই দেখো চাপা দেয়, এই দেখো। একটু খাওয়া খাইনি কিন্তু এখনো, বলে কি আমি ঘুম থেকে উঠেই খাবো না। ওঠো না পিদিস, একটু ওঠো না। বন্ধুরা চলুন রান্না তাহলে শুরু করি। আর দেখুন কি করি আজকে। এই যে পমফ্রেট মাছ করছি, বেশি বড় না পমফ্রেট মাছ, তাই এটা 750 বলেছিল, 700 করে নিয়েছে। ছেলেটা কাটা মাছ তো খেতে পারে না, সেই অল্প করে নিয়ে এসেছি পমফ্রেট মাছ। এটা হবে কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু সরু সরু করে আলু দেব। আলুটা আমাদের বাড়িতে ভীষণ লাগে। আর এই হলো পটল, আর বেশি করে এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর একটু দেবো। আর বেগুন খুব ছোট্ট ছোট্ট এরকম সুন্দর করে কাটবেন, এরকম ছোট্ট ছোট্ট করে কাটবেন। এটা করে এই যে মাছের তেল, আর এই হলো মাছের ডিম। এটা দিয়ে এটা একদম ছাঁকা তেলে মচমচে করে এটা প্রথমে ভেজে নেব। তারপরে এটা মাছের তেল, মাছের ডিম শুধু রসুন পেঁয়াজ দিয়েও বেশি করে ভেজে গরম ভাতে খাওয়া যায় কাঁচা লঙ্কা দিয়ে। আমি ওরকম করবো না, আমি ডাইরেক্ট তেল খেতে পারি না, গাটা কেমন করে যেন আমার গুলিয়ে ওঠে। তো ওর জন্য মাছের ডিম, মাছের তেল দিয়ে এটা হবে একটা চচ্চড়ি। এটা দিয়ে কিন্তু একটা মাছের তেল দিয়ে অনেকেই জানেন না, শুধু এরকম বেগুন পটল লাল করে ভেজে গোবিন্দভোগ চাল দিয়েও হয়। আমি একদিন সেই রেসিপিটা দেখাবো, ওতে আরও কী কী দেওয়া যায় আর কতটা সুন্দর লাগে খেতে দেখাবো, একদিন নিশ্চয়ই দেখাবো। আর এখানে আছে যে কাঁচা লঙ্কা, আর ও আচ্ছা, পমফ্রেট মাছ হবে, বেগুন আর এটা দিয়ে। আর হবে এই যে করলা 3খানা, আর এই যে একটা ছোট্ট আলু, এটা দেবো সিদ্ধ। পেঁয়াজ কিমা করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর এই যে সরু সরু করে একটু আলু আর টমেটো, এইটা দিতে বললাম। মাছ হবে তাহলে উচ্ছে আলু সিদ্ধ, পমফ্রেট মাছ আর মাছের তেলের চচ্চড়ি, এই হবে আজকে রেসিপি। আর এই এসছে ঘরে ডিম, এই যে ডিম নিয়ে এসেছি। মাসকাবারি আনা হয়নি এখনও অবধি, টাইম পাচ্ছিল না, ওর বাবা এখানে ওখানে দৌড়াতে হচ্ছিল, তার জন্য এই যে ডিম এই এক ট্রে, এই তলায় এক ট্রে, 2 ট্রে ডিম। মাসকাবারি ডিম শেষ হয়ে গেছিলো, এটা আনা হলো। আর এই যে মাসকাবারি রাইসটা শেষ হয়ে গেছিলো, মাসকাবারি রাইসটা আনা হলো। এই যে এই দুটোই বাকি ছিল। বাচ্চাদের ঘরে না প্রচণ্ড ডিম লাগে, প্রচণ্ড, বিশেষ করে আমার মেয়েরা, মানে আমার মেয়ের বিশেষ করে, ছেলেও অতটা পছন্দ করে না, জোর করে খাওয়াই ছেলেকে। তাহলে স্টার্ট করা যাক। আসলে ডিমের কথাটা কেন বললাম জানেন তো, আমার ছেলে পছন্দ করে না, বাচ্চা মানুষ তো, স্কুলে দিলেও খেতে চায় না, কারণ না অনেক খুব শুকনো তো, ও বলে মাম্মা আমার গলায় আটকায়। ও আমার মতন, আমিও ডিম সিদ্ধ একটু হাফ বয়েল হলে ভালো লাগে, কিন্তু আর ডিমের ঝোল করলে খায়, কিন্তু ও ডিম সিদ্ধ খেতে চায় না, পোচ খায়, এই খায় সেই খায়। চলুন তাহলে স্টার্ট করলাম রান্না। চিংকিটাকে এখনও শশা দিয়েছি, ওকে বার করা হয়নি, ঘর দরজা কিচ্ছু পরিষ্কার করা হয়নি, 12টা বেজে গেছে। পরে আসছি, হ্যাঁ সাথে থাকুন।
আর একটা কথা, কালকে যে ভিডিওটা আপনারা আজকে পাবেন, আজকে যে ভিডিওটাতে আমি বলেছি সেটার জন্য যে মহিলাটা 3 বছর অনেক ভালো ভালো ভিডিও করেছিলেন, কালকে যে গল্পটা আপনাদেরকে বলছিলাম, ভালো ভালো ভিডিও করেছিলেন, কিন্তু তারপরে সে যখন দেখলো আমার ভিডিও চলছে না, এত খেটে পয়সা খরচ করে লোকে দেখছে না, তখন সে কিন্তু শরীর দেখানো শুরু করেছিল। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা ট্যালেন্টেড হয়, যাদের মধ্যে কালাহা থাকে, গুণ থাকে অনেক, যাদের মধ্যে কি বলবো, মানে কোনো আর্ট থাকে, তাদেরকে দেখুন। যারা কষ্ট করে, যারা রিলস বানায়, মেহনত করে, তাদের মধ্যে আমিও একজন পড়ি। এরকম মানুষকে দেখুন। সোশ্যাল মিডিয়ায় তো লোক হাঁ করে বসেই আছে ফ্রিতে, কার শরীর দেখবো, কার নোংরামো দেখবো। এগুলো তো হতেই, মানে এগুলো হয়, এগুলো হওয়ার কথা, কারণ এগুলো ফ্রি জিনিস, এগুলো লোকে ঝাঁপিয়ে পড়ে গিয়ে দেখবে। এই নোংরামো যারা করে, পয়সা ইনকাম করে, তাদেরকে আপনারা দেখছেন। এসব আপনারা করবেন না, এটা আমার হাত জোর করে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। যারা মেহনত করছে, সত্যি করে যারা মেহনত করছে, তাদেরকে দেখুন। হ্যাঁ, যাদের মধ্যে আর্ট আছে, কালা আছে, কোনো গুণ আছে, যাদের মধ্যে, যারা মেহনত করছে, পয়সা খরচ করছে। শরীর দেখিয়ে 2 মিনিট লাগে কামানোটা, তাই না? যদি শরীর দেখিয়ে কেউ কামাতে চায়, তাহলে সেটা তো হয়েই গেল, কিন্তু কষ্ট করে মেহনত করে কামানোটা খুব কষ্টের। সেটাকে আপনারা সাথ দিন, নোংরামোটাকে সাথ দিয়েন না। এটা আমার বন্ধুদের কাছে, যারা আমাকে, আমার পুরনো বন্ধু নয়, যারা নতুন, তাদেরকে আমার হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা যারা খাটছে, যারা মেহনত করছে, তাদেরকে দেখুন, তাদেরকে সঙ্গ দিন, তাদেরকে সাথ দিন। এটা প্লিজ আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ। ডিমগুলো গুছিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে এক ট্রের মধ্যে, এই যে লম্বা, আর ওই যে তলায় একটা ট্রে, ওটা আবার একটু চওড়া। এই যে এটা 3 থাকে, এটা 1 থাকে, 2 থাকে, আর হয়নি, আর এরকম বাটিতে রেখেছি। আগে এটা শেষ করব। হয়ে গেছে। এই ছেলে জেদ করছে, এই যে আমাকে এখন ঝড় হয়েছে, ছাদে নিয়ে চলো। হ্যাঁ বললাম তো, মাঠের জল দিলাম তো, চলো। দেখেন, বাঁধা গরু ছাড়া পেলে কি হয়, সারাক্ষণ বাঁধা থাকে তো। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, কি সুন্দর দেখুন। দারুণ লাগছে সত্যি, বিশাল জোরে আসছে, বিশাল জোর। বুধবার অবধি এরকম থাকার কথা। ঝড় হবে, একটু একটু বৃষ্টি হবে, ভালোভাবেই হওয়ার তো কথা। দেখা যাক কতটা কি হয়। আনন্দে লাগছে। বন্ধুরা, আমার ফাইনাল লুক পমফ্রেট মাছের, আলু দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, দুর্দান্ত হয়। কি সেন্ট ছেড়েছে। এই হলো, যদি আমার মেয়ে ডিম মানে মাছ খেতে না চায় অপশানে, তো এই যে ডিম সিদ্ধ করে রেখেছি, রাতেও যদি তাহলে লেগে যাবে। আর এই হলো তেল পোটা পটল বেগুন দিয়ে এই যে চচ্চড়ি, আর উচ্ছে আলু ভাতে। এই হলো উচ্ছে আলু সেদ্ধ। গুড ইভিনিং বন্ধুরা, চা খেয়ে ফেলেছি, একদম ভুলে গেছি। আর ওই বৃষ্টির জন্য আর গাড়ি খারাপ হয়ে গেছে বলে সেজন্য পুরো টায়ারটা নষ্ট, মানে লিক হয়ে গেছে গাড়ির চাকাটা। তো ওই কারণে দোকানে দেওয়া, ছেলে আর যেতে পারলো না বৃষ্টির জন্য। বৃষ্টিও পড়ছে, পড়তে যেতে পারেনি, গাড়িও দেয়নি, ঘরেই ওর দিদি পড়াচ্ছে। ওর ম্যামের সাথে কথা বললাম কালকে, আপনারা তো দেখলেন, যে পড়াগুলো বলে দিয়েছে সেই পড়াগুলো সব মাম্মামকে করাচ্ছি ঘরে। ওর দিদি পড়াচ্ছে, আমিও পাশে আছি। পরে আসছি, চলুন তাহলে। পড়ো, হ্যাঁ, আমি ওই ঘরে যাই। একটা মুভি দেখছি, স্যাটারডে করে নতুন নতুন মুভি দেয়, তো এখানে দেখছি রোবো গার্ল। চাউমিন খাচ্ছি আর মুভি দেখছি। আর গাড়িটা সারিয়ে নিয়ে চলে এসছে, দাঁতের সেলাইও কেটে এসছে।
এই দুটো কাজ আজকে করেছে। কবে থেকে দাঁতের সেলাই কাটবে দেয়, বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না, কখনো টাইমে হচ্ছে না। দাঁতের সেলাইটা খুব জরুরি ছিল, ওষুধও দিয়েছে, সেলাইও কেটে এসছে। ও মা, তুমি কেন নুকিয়ে নুকিয়ে আমার মোবাইল দেখছো কেন? তুমি আমার নুকি নুকি মোবাইলে গেম খেলছো একটু? আহা, আমার টিভির একটা রিমোট খারাপ হয়ে গেছে, নতুন রিমোট আনতে হবে। আমার মাকে কার্টুন দেখতে দিচ্ছি না, আর একটা টিভিতে আমরা হামলা করছি। জানেন তো, আমার মা এখানে শুয়ে শুয়ে গেম খেলছে আমার মোবাইলে। পড়াশোনা করে চাউমিন বানালো, মা মোটা হয়ে যাচ্ছে, আমি খেতে দিই না, একবার মাথায় ঢুকে গেছে। হাজার পেট ভরা থাকলে ওকে যাই দিনও খাবে না, যতই মন্দাই মিঠাই হোক। একটু দুধ গ্লাস খেয়েছে বলে খেলো না। না মা, তারপর ময়দার জিনিস খেতে বারণ করেছি না, তাই কারণে। না মা, আমার নেটটা খোলা ছিল, বন্ধ করেছো? চুরি করে নেট চালিয়েছো নাকি? নেট চালাবে না, ঠিক আছে? নেট চালানোর যেগুলো ডাউনলোড করা আছে ওগুলোই খেলো, ঠিক আছে? হয়ে গেলে খেলা, আমাকে দিয়ে এসো। হ্যাঁ, খিদে পেলে বলবে। দেরি আছে তোমার, এখন খিদে পাবে বলে মনে হয় না, 10টা বাজে, ঠিক আছে? হ্যাঁ, ভাত তরকারি আছে, অনেকটা মাছ ভাত সবই রয়েছে। সবাইকে চাউমিন এক কারি করে খেতে দিইনি, একে তো ময়দার জিনিস। ভালো করেছি না খারাপ করেছি বলবেন তো? এরা রেগে যায়, এরা না, আমার মেয়েটা মানে ধান্দা করে, জানেন তো, যে চাউমিনটা খেয়ে ঘুমিয়ে পড়বে। ওই জন্য চাউমিন বলেছি, বানিয়েছো ঠিকই, আমি খুব রাগারাগি করেছি, ও নিজে বানিয়েছে, আমি রাগারাগি করেছি যে তাহলে তো আমিই বানাতে পারতাম, তুই কেন গেলি। চাউমিন তো বানায় না, সারা রান্নাঘর বিছিয়ে পুরো মাথা থেকে, এই দেখেন না, গুঁড়ো গুঁড়ো এখনও সব পড়ে আছে। ওর বাবা বলল তোমার আঙুলগুলো সব ভাঙা, মানে বলতে পারেন মোচকা লেগে, এমনভাবেই মোচকা লেগেছে আঙুলে, দুটো হাতেরই। সে আমি কিছু করতে তো পারছি না, খুব কষ্ট ক্লেশ করে কাজ করি আজকাল, কিচ্ছু পারি না। একটা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে যে চটকাবো সেটাও পারি না। খানিকটা বাসন আমি মেজে দিয়ে চলে গেলাম, আর আজকে রাত 10টা বাজে জল আছে, খানিকটা বাসন ওর বাবা মেজে দিচ্ছে। খানিকটা বাসন বলতে এই দুধে ভেজানোটা আমি তুলতে পারতাম না, আর কড়াটা আমি ভালো করে ঘষতে পারি না আঙুলে ব্যথার জন্য। তাই যেগুলো একেবারে না করলে নয়, আমি পারি না, সেগুলোই ও করে দেয়। চালিয়ে দেখাও মনি, জল আছে। এই দেখেন, রাত 10টা বাজে জল আছে। আর এই মেয়েটা দেখেন, চাউমিন করলো, খেলো তো সব দুগাল করে। আমি তো দুগাল খেয়েই বললাম আমি এত ময়দা জিনিস খাবো না, ওকেও খানিকটা বকাবকি করলাম। ওর বাবাও একটু রাগ করলো যে কেন মা যখন বলে শুনিস না। যাই হোক, মেয়েটা করে ফেলেছে। বলেছিলাম যে সন্ধে সন্ধে একটু ম্যাগি খা, ম্যাগিগুলো তুলে রাখি মাসকাবারি, তো ম্যাগি খা। ম্যাগির জায়গায় করেছে চাউমিন, চাউমিন খেয়ে শুয়ে আছে। আমি বলছি অল্পই তো চাউমিন খেলি, কেড়ে রেখে দিলাম, চাউমিন ভাত খাবি তো? বলে বলতে পারছি না, নাও খেতে পারি। তাহলে এমনি করে ভাত নষ্ট এরম করে হয় না, মানে নষ্ট হয় না বলেন তো খাবার দাবার? হ্যাঁ, তুলে দেবো চাউমিনটা, আবার তুলে দিই, তুমি পরে বাটিতে ঢেলে দিও, নালে ধরবে এখানে থালা সমেত। মনে হয় না, মনে হয় না, বন্ধ করে দিই, বুঝলে? তাহলে চাউমিনটা একটা বোলের মধ্যে ঢুকিয়ে দিও। হ্যাঁ, সেই কারণে এই চাউমিনটা বলেছি, কালকে 2 ভাই বোন যদি ছেলে খায় খাবে, নাহলে তুই আর তোর বাবা গরম করে খাবি। এখানে ব্লগ দেখছি। বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, ভারতী সিংকে দেখছে। এই যে ভারতী সিং, ওর স্টোন হয়েছিল, ওকে তো রোজ ফলো করি আমি। ওর অপারেশন হয়ে গেছে, খুব ব্যথা করছে। আমি ওকে দেখে আমার টেনশন হচ্ছে। আমার যখন জ্ঞান এসেছিল, যা সেলাইয়ের ব্যথা করছিল, বাপরে বাপ, পুরো পাগলই হয়ে গেছিলাম। স্টোনটা দেখাবে, যে স্টোনটা ওর বেরিয়েছে পেট থেকে। আবার টিউমারও দেখিয়েছে।
ऑपरेशन हुआ था दोपहर को 3:30-4 बजे और मैं रूम में आई 9 बजे और अब रात के 1 बज रहे हैं। अब मुझे थोड़ा होश आया है, उससे पहले भी थोड़ा होश था लेकिन मैं एनेस्थीसिया में थी, सो अभी एकदम পারফেক্ট हूँ। বাবা যা ব্যথা হয় যখন হোশ আসে সেলাইয়ের। তখন তো তুই কিছু কথা বলতে আমরা এসে ও তো তাও একটুখানি কেটেছে, আমার তো বিশাল কেটেছে। তুমি তো আর আমার সারা পেটে প্রবলেম ছিল, তুমি তো ওই আমার নাড়ি বুড়ি সব জড়িয়ে ছিল, লিভার টেনে দেখেছে, অত বড় টিউমার বার করেছে। হ্যাঁ তো বলেছো তুমি তো এমনি হচ্ছে তোমার তুমি তো গিয়ে দেখেছিলে দিদির সাথে যে মাম্মা কিরম যন্ত্রণায় ছটফট করছিল। এমনি করছি। হ্যাঁ তারপর ও তো গেল আর হয়ে গেল, আমার তো ব্লাড ছিল না, 4 বোতল ব্লাড লেগেছে, দিয়েছে, সেই ব্লাড নিয়ে নিয়ে আমার স্লাইন আর ব্লাড দিতে দিতে হাত পুরো ফুলে ঢোল। চলুন বন্ধুরা, গুড নাইট। আমি একটু টিভি দেখি, সবাই গুড নাইট বলে দাও। মাম্মা গুড নাইট বলে দাও। গুড নাইট গুড নাইট। ঠিক করে গুড নাইট বলো, শুভরাত্রি বাংলায় বলো, শুভরাত্রি। বাঙালি হয়ে বাংলা বলতে হয়। সাবস্ক্রাইব কমেন্ট और লাইক, সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার সব করবেন। আর দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া, লাস্ট অব দ্য রোজ দেখবেন। আর হাতটা একটু যন্ত্রণা করছে, আর ব্লগ করতে ইচ্ছা করছে না, কারণ অনেকগুলো বাসন মেজে দিয়ে আসলাম। মেয়েটা তো করে করে ছড়িয়ে বিছিয়ে চলে এলো, ব্যাস। চলুন গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।